এই মেয়ে আমাদের বাসার ভিতরে ঢুকলো কেন? শোন নাকি আবার, দেখি তো গিয়া। এই দরজাটা লাগো তাতে। এই মেয়ে কে তুমি? আর এইভাবে আমাদের বাসায় ঢুকে পড়েছো কেন? তোমার মতলব কি? হ্যাঁ, আমি কে মানে? তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা, এখন বলছো আমি কে? এই মেয়ে পাগল নাকি? আমি তোমাকে চিনি না জানি না, তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন? হ্যাঁ, আচ্ছা তোমার নাম কি? কিছুক্ষণ আগে না তুমি আমাকে বললা আমি নাকি তোমাকে পালিয়ে নিয়ে এসেছি, এখন আমার নামটাই জানো না। জানি না তো কি হয়েছে, এখন জানবো। আর শোনো, তুমি কিন্তু এখন চাইলে তোমার বাবা মাকে বলতে পারবে না যে আমি তোমার বাসায় আছি। কেন? বললে কি হবে? কারণ তুমি তো তাদের অলরেডি বলেই দিয়েছো যে বাসায় কেউ নেই। আর তুমি যখন বলতে যাও আমি বাসায় আছি, তাহলে কিন্তু উল্টো ঝামেলা হয়ে যাবে। আর তাছাড়া তখন আমিও বলে দিবো যে তুমি আমার বয়ফ্রেন্ড হও। বয়ফ্রেন্ড? তুমি তো ঠিক মতো আমার নামটাই জানো না, বয়ফ্রেন্ড হলাম কিভাবে? তোমার নাম রিফাত, তো আগে আন্টি তোমার নাম ধরে রেখেছো, শুনেছি। মেয়েটা খুব চালাক মনে হচ্ছে। উঠো, তোমার আম্মু ডাকছে, উঠো। কি হয়েছে বাবা, একটু ঘুমাইতে দাও মা। আরে আমি তোমার বাবার, আমি বৃষ্টি। উঠো, তোমার আম্মু ডাকতেছে, দরজা খুলো। নাস্তা নিয়ে আসছি, ডিমটা তো আনিসনি, ডিম ছাড়া তো খেতে পারিস না। কি বলতেছো? আমি হ্যাঁ হ্যাঁ মা, দাও ডিম ভাজিটা দাও দাও। ঠিক আছে, তুমি আমার নাস্তা খাচ্ছ কেন? তোমাকে আমি কতবার করে বললাম তুমি ওয়াশরুম থেকে বের হবে না, তারপরে তুমি বের হলে কেন? অনেক ক্ষুধা লেগে গেছে তোমার? তো আমি কি করবো? তুমি কাল রাত থেকে না খাওয়া। তাই বলে তুমি আমার নাস্তা খাবে? এখন আমি কি খাবো? এখন কি আমি আমার আম্মুকে যে বলতে পারবো আমাকে আবার নাস্তা দাও? আমি কি জানি, আমার ক্ষুধা লাগছে, কি করবো? আচ্ছা ঠিক আছে, চলো বাইরে যেয়ে খেয়ে আসো। বাইরে গেলে তো আমি ধরা পড়ে যাবো, আর আমি ধরা পড়ে গেলে আমার বাবার লোকজন তোমাকে মেরে একদম হাত পা ভেঙে দিবে। কেন? আমি কি করছি? কাল রাত থেকে নিজের বাসায় একটা মেয়েকে আশ্রয় দিয়ে রাখছো, তারপর আবার মিথ্যা কথা বলছো তাদের সাথে। এই চল। আহা, আমি কি বিপদে বললাম এটা? আচ্ছা, একটা কাজ করা যায়। কি কর? তোমাকে আমার ছেলে বন্ধু সাজাবো। কিভাবে? দাঁড়াও, আমি আমার শার্ট প্যান্ট নিয়ে আসতেছি, সেগুলো তুমি পরবা। এই নাও, এটা হচ্ছে আমার প্যান্ট শার্ট আর ক্যাপ, ঠিক আছে? যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো, যাও যাও তাড়াতাড়ি যাও। এইবার তোমাকে ছেলে ছেলে লাগতেছে। এটা তুমি কি করছো? কখনো দেখছো ছেলেরা কানের দুল পরে? তুমি তাড়াতাড়ি কানের দুলটা খুলে ফেলো। কিন্তু কি জানি একটা মিসিং লাগতেছে, বুঝছো? ও হ্যাঁ, তুমি তো গোপই বরনি। দাঁড়াও, আমি গোপ নিয়ে আসতেছি, আমার একটা গোপ আছে। এইবার তোমাকে পারফেক্ট লাগতেছে। একটা রাত পার হয়ে গেল, অথচ তোরা সবাই মিলে আমার মেয়েকে খুঁজে বের করতে পারলি না। কোথায় যাবে আমার বৃষ্টি? নিশ্চয়ই এলাকায় কোথাও না কোথাও লুকিয়ে আছে। তোরা কি ভালো করে খুঁজে দেখেছিস? আমরা জানা অজানা সব জায়গায় খুঁজছি, আর এখনো খুঁজে বেড়াতেছি। তাহলে কোথায় আমার মেয়ে? খুঁজে বেড়াচ্ছি বলে চুপ করে বসে থাকলে হবে? ওকে খুঁজে বের করতে হবে না? মামা, একটা ফার্স্ট ক্লাস চা দাও তো। কে রে দোস্ত, তুই কিছু খাবি? মামা আর একটা চা দিও। আসলে কি বলবো ভাই, দুঃখ না, গার্লফ্রেন্ড শুধু প্যারা দেয়। তাহলে ভাই আপনিও আপনার গার্লফ্রেন্ডে প্যারা দেন। পারি না ভাই, পারি না। মেয়েটার অনেক ভালোবাসি, কিন্তু সাইরা যাই সেই কিছু করতে পারি না। তাহলে আমার তার নামে বদনাম করেন কেন? সে কি ভাই, আপনার কোনটা এমন কেন? না ভাই, তেমন কিছু না, আমার বন্ধুর কণ্ঠ এইরকমই। ও আচ্ছা, আসলে ভাই কি কো, আপনি তো রিলেশন করেন না, যার কোনো বুঝেন না। যখন করবেন তখন বুঝবেন। ওই লোকটা আমাকে এইভাবে ধরাধরি করছিল, তুমি কিছু বলছিলে না কেন? সে তো আর আমাকে ধরেনি, তোমাকে ধরেছে, তুমি নিষেধ করতা। আরে বাবা, আমি যদি কথা বলতে যেতাম তাহলে তো ধরা খেয়ে যেতাম পুরোপুরি। তুমি দেখলে না, একটু কথা বলেছিলাম আর লোকটা ধরে ফেলছিল। হ্যাঁ, তো কথা বলার দরকার কি ছিল? আর এমনিতেও ছেলেরা এভাবেই কথা বলে, দেখা হলে এভাবে গায়ে হাত দেয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো আমি কি ছেলে নাকি? হ্যাঁ, এখন তো তুমি ছেলে। ভাই, এই মেয়েটাকে দেখেছেন? মাথা নাড়ছেন কেন? আজব, মেয়েটাকে দেখেছেন কিনা বলেন। হাইজিমি করতেছেন, আমার মাথা নাড়েন কেন? দেখেছেন কিনা সেটা বলেন। ভাই, ও কথা বলতে পারে না, ও বোবা, ওকে ঝাড়ি দিয়েন না, ভয় পেয়ে যাবে। আসলে ভাই সরি ভাই, আমি বুঝতে পারছি। একটু হলে ধরা পড়ে যেতাম। দেখতে হবে না কে তোমাকে আইডিয়াটা দিয়েছে? আর তুমি যে ছেলে সেজেছো, আমি তো তোমাকে চিনতে পারতেছি না, ওরা কিভাবে চিনবে? আচ্ছা, তুমি কি সত্যি সুন্দরী? কেন বলো তো? ওই যে তখন আমার বাবার লোকেদের সামনে তুমি বললা ছবি দেখে মেয়েটা খুব সুন্দর, তাই জিজ্ঞাসা করতেছি আমি কি সত্যি সত্যি সুন্দরী নাকি। সুন্দরী তো অবশ্যই, এই জন্য আমি বলেছি। আচ্ছা, আমরা কি সারাক্ষণ এই বাইরে বাইরে ঘুরবো, বাসা যাবো না?
বাসে গেলে তো সমস্যা হয়ে যাবে। আর আমার মা সারাক্ষণ আমার রুমে আসে, এই ঘর ঝাড়ু দেয়, বিছানা গোছায়। ময়কে নিয়ে যদি সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকি তাহলে ধরা পড়ে যাবো না। এই জন্য আর তাছাড়াও তোমাকে দুপুরে খাওয়াতে হবে না, আর আমি যদি তোমাকে না খাওয়াই তাহলে তো তুমি চুরি করে যে খেয়ে ফেলবা। কিন্তু আমি তো এখন তোমার প্যান্ট শার্ট পরে ছেলে সেজেই আছি, তাহলে সমস্যা কোথায়? আরে বুঝতেছো না কেন? সারাক্ষণ রুমের মধ্যে থাকলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, কি? বাসায় প্রবলেম এই জন্য যাচ্ছ না, নাকি সুন্দরী একটা মেয়েকে নিয়ে সারাদিন ঘুরছো, তোমার ভালো লাগছে তাই যাচ্ছ? কি যে বলো না তুমি। প্রথম দেখাতে ভালো লাগে, ভালোবাসা, এসব কি তুমি বিশ্বাস করো? আমি তো কখনো কাউকে ভালোই বাসিনি, তাহলে বিশ্বাস করবো কিভাবে? মনে করো যে কেউ একজন তোমাকে ভালোবাসে, এখন সে তার মনের কথাটা তোমাকে প্রকাশ করতে চায়, তুমি কি তাকে ফিরিয়ে দিবে? শোনো, আমি না এমনি অনেক টেনশনে আছি, তোমার এসব রোমান্টিক কথা আমার সব মাথার উপরে দিয়ে যাচ্ছে, এসব কথা বলার সময় এখন না। আরে এটাই তো আমার ভয়, আজকে যদি আমি তোমাকে আমার মনের কথা